রাজধানীর একটি হোটেলে প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। সম্মেলনে উঠে আসে আওয়ামী লীগ সরকারের আমলে জেলায় জেলায় গড়ে ওঠা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ। এ সময় এসব বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তার কারণ আছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। উচ্চশিক্ষার মানের এই অবনতির পেছনে দায়ী করছেন শিক্ষকদের লেজুর বৃত্তি রাজনীতি এবং ছাত্র রাজনীতির নামে দখলদারিত্বকে। বলেন, শিক্ষক নিয়োগে অনিয়ম প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দেয়। এই অবস্থায় উচ্চশিক্ষার মান, গবেষণা বাড়াতে শিক্ষার বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ক্রমাগতভাবে অধঃপতিত হয়েছে। এর পেছনে যে কারণগুলো আছে সেগুলো আমাদের সবাইই জানা। এর মধ্যে আছে শিক্ষকদের লেজুর বৃত্তির দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব এবং দুর্বৃত্তায়ন, এগুলো সবই আমরা জানি। প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা, এখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে এবং এটা তো সাময়িক ব্যাপার না, এটা দলীয়করণের ব্যাপারও না, এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা আশঙ্কা দেখা দেয়। শিক্ষা বাজেট নিয়ে ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান বলেন, সরকারের উপর নির্ভরশীলতা যত বাড়বে অপরাজনীতির সম্ভাবনাও তত বাড়বে। প্রয়োজন পাবলিক প্রাইভেট অংশীদারিত্ব, সেই সঙ্গে ঢেলে সাজাতে হবে ইউজিসিকে। রাজনীতি আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারের উপর নির্ভরশীলতা যত বাড়বে তত আমরা দল এবং সরকার তোষণের কারণে আবার আমাদের সেই অপরাজনীতির সুযোগ তৈরি হবে। এ সময় বুয়েটের প্রভিসি আব্দুল হাসিব চৌধুরী বলেন, শিক্ষা ব্যবস্থা এখন রাষ্ট্র কাঠামোর সাথে সংযুক্ত। তাই শিক্ষা ব্যবস্থায় 53 বছরের ব্যর্থতা রাষ্ট্র কাঠামো ও সরকারের ব্যর্থতাই নির্দেশ করে। তাই সমস্যা নিরসনে প্রাথমিক পর্যায় থেকে শিক্ষা ব্যবস্থা ঠিক করার পরামর্শ তার। এবং শিক্ষার ব্যাপারটাই এখনকার যুগে এটা হচ্ছে একটা রাষ্ট্র কাঠামোর ভেতরে হয়। ফলে এক্ষেত্রে মূল দায়িত্বটা চলে আসে কিন্তু আসলে রাষ্ট্রের দিক থেকে। লিড করতে হবে আসলে এখানে রাষ্ট্র, এবং রাষ্ট্রকে লিড করা মানে হচ্ছে এক্ষেত্রে সরকারকে লিড করতে হবে। তাহলে 53 বছর যদি আমরা দেখি যে একটা ফেলিওর হয়েছে, এটা বুঝতে হবে যে আসলে ফেলিওরটা হয়েছে আমাদের গোটা এত বছরের 5 দশক 5.5 দশকের যে সরকার এবং যে শাসন যারা করেছেন তাদের ব্যর্থতা থেকে। এই ব্যর্থতাটা আমরা চাইলেও আমরা অতিক্রম করতে পারবো না। গবেষণা ও উচ্চশিক্ষার মান উন্নয়নে যেমন প্রয়োজন শিক্ষার পরিবেশ, তেমনি দক্ষ অভিজ্ঞ শিক্ষক ও অবকাঠামোগত সামর্থ্য। গবেষণা ও উচ্চশিক্ষার মান উন্নয়নে যেমন প্রয়োজন শিক্ষার পরিবেশ, তেমনি দক্ষ অভিজ্ঞ শিক্ষক ও অবকাঠামোগত সামর্থ্য। এছাড়া তাত্ত্বিকভাবেই নয়, বরং দেশের উৎপাদন বৃদ্ধিতে কারিগরি শিক্ষার প্রতিও গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে আগত বিশেষজ্ঞরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।